আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা আপনার উপরে আসবে, মনে করবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে, আপনি তখন আরো দৃঢ় হবেন। আল্লাহ আপনাকে দুনিয়াতেও পুরস্কার দিবে, আখিরাতেও পুরস্কার দিবে। আপনি কি মনে করছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসছে? একটা মানুষ দেখবেন 5 বছর 10 বছর পড়ে থাকে, এরকম লোক নাই মৃত্যুর আগে? আমি কত কথা বলেছি, ওকে আল্লাহ এরকম বিছানাতে ফেলে রেখেছে, ও নাকি সারা জীবন নামাজ পড়েছে, ভাই সারা জীবন এইটা করেছে ওইটা করেছে, শেষ বয়সে এসে আল্লাহকে 5 বছর বিছানায় ফেলায় রাখছে, প্রস্রাব টয়লেটের উপরে কখন শুয়ে থাকে বসে থাকে, ও ভালো হলে আল্লাহ এরকম করে। এরকম কথা বলেন কি বলেন না? সরাসরি শত শত হাদিসের বিরোধিতা করেছেন আপনি কথা বলে। কারণ আল্লাহ নবী স্পষ্ট করে বলছেন, কোনো মানুষকে আল্লাহ যদি ভালোবাসে, মৃত্যুর আগে তার গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, মরার পরে আর কোনো শাস্তি তার অবশিষ্ট থাকে না। সে দুনিয়াতে ছিল, আমি দুনিয়াতে ছিলাম, আমার দ্বারা পাপ হয়েছে, হয় আপনার দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহ মৃত্যুর আগে ওর শাস্তি দিয়ে নেয়, কারণ মরার পরে আল্লাহ তাকে আর কোনো শাস্তি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সূরা আনকাবুত 29 নম্বর সূরার আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষরা কি এটা ধরে নিয়েছে যে তারা ঈমান এনেছে, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরা কি এটা ভেবে নিয়েছে যে তারা বললো আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আমি কি তাদের পরীক্ষা নেব না ঈমানের? এটা আল্লাহ প্রশ্ন করছেন। এবার আপনার ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিল, নারী কেলেঙ্কারি একটা তার উপরে এসেছিল পরীক্ষা, নারী কেলেঙ্কারির মাধ্যমে। আপনি কি বলবেন? ইউসুফ আলাইহিস সালাম খারাপ ছিল? নাউজুবিল্লাহ। বলতে পারবেন আপনি এই কথা? ঈমান থাকবে আপনার?